বন্ধুরা ইউটিউব থেকে আজ সকাল সকাল কিন্তু 4-5টা আপডেট চলে এসেছে। তার মধ্যে একটা কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে বিগ আপডেট কিন্তু চলে এসেছে। বিরাট বড় পরিবর্তন কিন্তু হতে চলেছে। সেখানে বন্ধুরা আজকে ভিডিওটা একদম স্কিপ করবে না, ঠিক আছে? পরপর সব আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বারবার বলি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে, আজকে ভিডিওতেও আমি তোমাদেরকে বলছি, এমনি ভিডিও দেখো না, তোকে আমি কিছু বলি না, কিন্তু আপডেট ভিডিও, নতুন যে রুল পলিসি আছে সেগুলো কিন্তু বারবার দেখবে, ঠিক আছে? কারণ নতুন কি আপডেট আসে সেই আপডেটটা কাজে লাগিয়ে তোমাদের ভিডিওতে সেই আপডেটের মাধ্যমে কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবে। নতুন কি রুলস আসছে না আসছে সেগুলো জানলে কি হবে, সহজে কিন্তু সেই ভুলটা তোমরা করবে না, যার ফলে কিন্তু স্ট্রাইক কিন্তু পড়বে না। এখন কত কত চ্যানেল স্ট্রাইক পড়ে উড়ে যাচ্ছে, রিউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে, মনিটাইজ দিচ্ছে না, কত রুলস চলে এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ ইউটিউবের মধ্যে 2025 সালে দাঁড়িয়ে। তো চলো একে একে আপডেটগুলো তোমাদেরকে বলি। তার মধ্যে কিছু আপডেট আগে চলেও এসেছে, তাও আমি ডিটেলস একসঙ্গে আপডেটটা আজকে ভিডিওটা আনলাম, যাতে করে তোমরা আগের ভিডিওগুলো না দেখলেও এই ভিডিওটার মাধ্যমে সমস্ত আপডেট, এই 2-3 মাসে যত আপডেট হয়েছে সমস্ত আপডেট কিন্তু আমি এক জায়গায় এনে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো প্রথমে 1 নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে তোমাদের VO2 বলে, VO2 বলে, ঠিক আছে? ওটা হচ্ছে শর্ট এআই ফিচার্স। একটা শর্ট এআই ফিচার্স আমি সকাল সকালই সব লিখে নিয়েছি যাতে ভুলে না যায়। শর্ট এআই ফিচার্স আছে একটা, ঠিক আছে? সেখানে কি তুমি ধরো কল্পনা করছো যে একটা বাঘের সঙ্গে একটা ধরো মহিষের বা একটা বাঘের সঙ্গে একটা হরিণের ফাইট সিন, ঠিক আছে? এরকম একটা কিছু ধরো লিখলে, টাইপ করলে, সে তখন কি হবে, একটা ভিডিও ক্রিয়েট করে তোমাকে দিয়ে দেবে এআই এর মাধ্যমে শর্টের মধ্যে। এটা কিন্তু শর্টে যখন ভিডিও আপলোড করতে যাবে ওখানে কিন্তু ফিচার্সটা আসবে VO2 বলে। ওখানে তুমি যেটা টাইপ করবে, যেটা কল্পনা করবে সেই রকম ভিডিও কিন্তু তৈরি করে দেবে এআই, ঠিক আছে? এবং সেই ভিডিওটা তুমি কিন্তু আপলোড করে দেবে নিজের ফেস বা কিছু ভয়েস একটা অ্যাড করে, ঠিক আছে? যার ফলে কিন্তু প্রচুর কিন্তু ভিউজ আসতে পারে। তোমাকে অন্য জায়গায় যাওয়ার পরিবর্তন পড়বে না। তুমি ধরো চাইছো ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা রকম হয়ে যাক, ঠিক আছে? আমি সিঙ্গাপুরে চলে যাই, তো সিঙ্গাপুর ব্যাকগ্রাউন্ড লিখে দিলেই তুমি সিঙ্গাপুর ব্যাকগ্রাউন্ড চলে আসবে, যেটা যা লিখবে, ঠিক আছে? ইগেল টু ধরো তুমি লিখলে যে সেনেক টু বিজি যেগুলো হয় এগুলো ধরো ফাইট সিন, তো ওইটা ফাইট সিন চলে আসবে, দিয়ে এআই দিয়ে তৈরি করে তোমাকে দিয়ে দেবে। মানে বলতে চাইছি তুমি যে ধরনের কল্পনা করবে সেই ধরনের ভিডিও ওখানে টাইপ করতে হবে, আর তোমার কিন্তু সেই ধরনের ভিডিও তৈরি হয়ে চলে আসবে এআই এর মাধ্যমে। ইউটিউবে নতুন ফিচার্স কিন্তু আসতে চলেছে। এরপর 2 নম্বর যে, ঠিক আছে, আপডেট এসেছে সেটা হচ্ছে ভিডিও এনেছিলাম কাল পরশু করে, সেই আপডেট হচ্ছে কমেন্টের রিপ্লাই এবার থেকে তোমরা ভয়েস দিয়ে কিন্তু এবার তোমরা দিতে পারবে, ঠিক আছে? তোমরা ধরো আমাকে কমেন্ট করলে, দাদা আমার শর্ট ভিডিও আপলোড হচ্ছে না, ঠিক আছে? তখন কিন্তু আমি টেক্সট লিখলে অনেক টাইম লেগে যাবে, অনেক দেরি হবে, কিন্তু আমি ওখানে কিন্তু ভয়েসের মাধ্যমে বলতে পারবো যে শর্ট ভিডিও আপলোড হচ্ছে না, তো নিশ্চয়ই দেখো চ্যানেলটা ভেরিফাই করা নেয় বা ইউটিউব অ্যাপসটা একবার আপডেট করে দাও, এরকম করে কিছু আমি কিন্তু ভয়েসের মাধ্যমে বলবো, সেই ভয়েসটা প্রেস করে তোমরা কিন্তু শুনতে পারবে। বিরাট ভালো একটা আপডেট, ঠিক আছে? এতে করে অডিয়েন্সটাও খুশি হবে যে দেখো ইউটিউবারটা আমাকে ভয়েসের মাধ্যমে রিপ্লাই দিয়েছে, বুঝতে পারলে? তো এটা খুব একটা ভালো, ঠিক আছে? সেখানে বন্ধুরা এগুলো সব বেটা ভার্সনে চলছে, টেস্টিং চলছে, একে একে সব চ্যানেলে চলে আসবে এই 1 মাসের মধ্যেই, ঠিক আছে? এরপর থেকে কমেন্টে তোমরা ভয়েসের মাধ্যমে রিপ্লাই দিতে পারবে, ঠিক আছে? বুঝতে পারলে? যারাই তোমার অডিয়েন্সরা তোমাকে কমেন্ট করবে সেই কমেন্টের উত্তর তুমি কিন্তু ভয়েসের মাধ্যমে দিতে পারবে। এরপর 3 নম্বর যে আপডেটটা সেটা কিন্তু এটা অনেক দিন থেকে আসবে বলছে, এখনো আসেনি। সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন, ঠিক আছে? গ্লো ইফেক্ট। যখন আমি ভিডিওর মধ্যে বলবো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে, ঠিক আছে, লাইক করো, তার সঙ্গে সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে? তখন কি হবে, সাবস্ক্রাইব যে কথাটা বলছি এআই এর মাধ্যমে সেটা কিন্তু ডিটেক্ট করে সাবস্ক্রাইবার বাটনটা কিন্তু গ্লো লাইটিং এর মতো কিন্তু হবে, ইফেক্টের মতো, বুঝতে পারলে? দেখো আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি এইভাবে, ঠিক আছে? এটা হলো বন্ধুরা 3 নম্বর আপডেট। এরপর 4 নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে শর্ট ভিডিও কিন্তু এবার থেকে তোমরা কিন্তু প্রমোট করতে পারবে। এতদিন কি হতো, লং ভিডিও প্রমোট করা যেত, শর্ট ভিডিও প্রমোট করা যেত না, কিন্তু এবার থেকে তোমার চ্যানেলে যদি চলে যাও, চ্যানেলে যাওয়ার পর এখানে তোমরা ম্যানেজ, ঠিক আছে, ভিডিও অপশনে যদি চলে যাও প্রোফাইল থেকে, দেখো আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওখানে যাওয়ার পর তোমরা এই সাইডে 3 ডটে প্রেস করার পরেই দেখো এখানে নিচে প্রমোট বলে কিন্তু একটা অপশন চলে এসেছে। এবার থেকে তোমরা শর্ট ভিডিও কিন্তু প্রমোট করতে পারবে। শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম, যে ভিডিওটা চাইবে সেই ভিডিওটাই কিন্তু তোমরা প্রমোট করতে পারবে তোমার মোবাইলের মাধ্যমে। তোমরা যদি বলো দাদা কিভাবে প্রমোট করতে হয়, একটা ভিডিও আনো, আমি ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? কিছু টাকা লাগে, ঠিক আছে? গুগলের মাধ্যমে প্রমোট করতে হয়, তো বুঝতে পারলে? এখানে একটা ডাউট তোমাদের ক্লিয়ার করে দিই, প্রমোট করে যে সাবস্ক্রাইবারটা পাবে সেটা কিন্তু তোমার মোটিভেশন ট্যাবের মধ্যে কিন্তু অ্যাড হবে, কিন্তু যে ভিডিওটা প্রমোট করবে সেই ভিডিওটা যত ওয়াচ টাইম আসবে সেটা কিন্তু মনিটাইজেশনে কিন্তু কাউন্ট হবে না, বা শর্টে 10 মিলিয়ন ভিউজে কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে? এটাই বন্ধুরা 4 নম্বর আপডেট। এরপর 5 নম্বর যে আপডেট এসেছে সেটা হচ্ছে কমিউনিটি পোস্টের উপর। এরপরই আমি সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার যে পরিবর্তনটা আছে সেটা নিয়ে বলবো। এই 5 নম্বর আপডেটটা শুনে নাও, কমিউনিটি পোস্ট, ঠিক আছে? কমিউনিটি পোস্ট এবার থেকে কিন্তু তোমরাও করতে পারবে যে কোনো চ্যানেলের। এতে করে কিন্তু তোমাদের কোলাব হবে, ঠিক আছে? তোমার সঙ্গে আমার, বড় ক্রিয়েটারদের সঙ্গে ছোট ক্রিয়েটারের কিন্তু কোলাব হবে। কিভাবে? এতদিন কি হতো, আমরা নিজের কমিউনিটি পোস্ট নিজের চ্যানেল থেকেই করতে পারতাম,
কিন্তু আমি ধরো আমার কমিটি পোস্ট, তুমি যদি চাও যে আমার চ্যানেলে কমিটি পোস্ট করতে, সেটাও কিন্তু পারবে। দেখবে আমার চ্যানেলে যাওয়ার পর দেখবে একটা নতুন অপশন চলে আসবে, গো টু কমিটি বলে। তো ওখানে প্রেস করবে, কিছু কিছু চ্যানেলে চলে এসেছে দেখো, ঠিক আছে, বড় বড় চ্যানেলে কিছু চলে এসেছে। গো টু কমিটি অপশনে প্রেস করলেই দেখবে ওখানে যত ক্রিয়েটাররা মানে কমিটি পোস্ট করেছে তার চ্যানেলের মধ্যে সব কিন্তু দেখো দেখাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমার চ্যানেলে এসেছে কি আসেনি তোমরা জানাবে, ঠিক আছে। এবার থেকে তোমাদের ভিডিওগুলো লিঙ্কগুলো কিন্তু আমার কমিটি পোস্টের মধ্যে শেয়ার করলে আমার ধরো বেশি সাবস্ক্রাইবার, আমার অডিয়েন্সগুলো কিন্তু তোমার ভিডিওটা কিন্তু দেখবে। তোমরা ধরো আমাকে কিছু তোমরা জানাতে চাইছো, ঠিক আছে, আমাকে কমেন্টে রিপ্লাই পাচ্ছ না, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমার সঙ্গে মেসেজ করছো, ইনস্টাগ্রাম ফেসবুক কিন্তু আমার সঙ্গে কানেক্ট হতে পারছো না, কিন্তু একটা কমিটি পোস্ট করে কিছু আমার সম্বন্ধে লিখলে, যেটা জানার বা কি মিট আপ করা, ঠিক আছে, সেটা আমার চ্যানেলে কমিটি পোস্টের মধ্যে পোস্ট করে দিলে আমি দেখতে পাবো, তাহলে তখন কিন্তু আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো। এটাই, ঠিক আছে বন্ধুরা। এতে করে ছোট চ্যানেলদের বিরাট ফায়দা, তাড়াতাড়ি কিন্তু চ্যানেলগুলো গ্রো করবে। তোমার যে চ্যানেলটা নিস, তোমার ধরো গেমিং চ্যানেল, ঠিক আছে, তাহলে বড় বড় গেমিং চ্যানেলে কিন্তু কমিটি পোস্টে গিয়ে তোমার ভিডিওগুলো লিঙ্কগুলো কিন্তু কমিটি পোস্টের মধ্যে, তাদের বড় বড় চ্যানেল কমিটি পোস্টের মধ্যে তোমার ভিডিওটা পোস্ট করে দিতে হবে, যার ফলে ওই বড় চ্যানেল প্রচুর সাবস্ক্রাইবার, ওর অডিয়েন্সগুলো কমিটি পোস্টে দেখবে, তোমার ভিডিওটা থেকে প্রচুর ভিউজ কিন্তু বাড়বে বন্ধুরা। এটা খুবই ভালো আপডেট, এই 5টা আপডেটের মধ্যে এটাই সবথেকে ভালো। এরপর 6 নম্বর যে আপডেটটা, সেটা বললাম না, 1000 সাবস্ক্রাইবার এবং 4 ঘন্টা ওয়াচ টাইমের একটা কিন্তু তোমাদেরকে মেল পাঠাবে হ্যাকাররা। ওখানে কি দেখাবে যে মানে 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা মানে ওয়াচ টাইম লাগবে না, বিরাট বড় পরিবর্তন চলে এসেছে। ওখানে একটা ভিডিও দেখাবে, দেখবে ওই ভিডিওতে প্রেস করতে বলবে, ওই ভিডিওটা প্রেস করলেই তোমার চ্যানেল হ্যাক। বুঝতে পারলে ব্যাপারটা? বড় বড় হ্যাকাররা কিন্তু এটা করছে, মনোজদের চ্যানেলে পাঠিয়েছে, টেকনিক্যাল ইউগি, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, বড় বড় চ্যানেলে, ইউটিউবার হও আমাদের বড় বড় চ্যানেলে কিন্তু পাঠাচ্ছে, আমার চ্যানেলে কোনো পাঠায়নি। মেলের মধ্যে কিন্তু তারা দেখে মনে হচ্ছে যেন ইউটিউব থেকেই পাঠিয়েছে, ঠিক আছে, ইউটিউব টিম বলে মনে হচ্ছে যেন ইউটিউব থেকে ওই মেলটা পাঠিয়েছে, নতুন কোনো পরিবর্তন হয়েছে। তখন ওই ভিডিওটার মধ্যে প্রেস করলেই তোমার সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবে তোমার ডিভাইসে, তোমার চ্যানেল দুম করে উঠে যাবে, যত মিলিয়ন সাবস্ক্রাইব চ্যানেল হোক না কেন। সেই কারণে বন্ধুরা এগুলো ফেক, ঠিক আছে। ইউটিউব মেলের মাধ্যমে কোনোদিন বলে না, কোনো আপডেট এলে বলে কি যে এটা পরিবর্তন হবে, তারা কিন্তু অফিসিয়াল তাদের যে চ্যানেল আছে সেখানে কিন্তু বলে, সেখান থেকে হিন্দি ক্যাটাগরি এগুলো ভিডিও বানায়, হিন্দি ক্যাটাগরি দেখে আমরা বাংলা ক্যাটাগরির ভিডিও বানাই, এইভাবেই কোনো আপডেট এলে, ঠিক আছে, কোনোদিন পরিবর্তন এলে, ঠিক আছে, ওখানে কিন্তু চাইবে না, বা মেলের মধ্যে কোনো আইডি পাসওয়ার্ডের জন্য পেস্ট করতে যাবে না, কোনো একটা মেল এলে ওখানে বলছে চ্যানেলে আইডি পাসওয়ার্ড পেস্ট করো, সব করলেই কোনো লিঙ্কে প্রেস করবে না। অনেক কিন্তু ম্যালওয়্যার, ঠিক আছে, সফটওয়্যার কিন্তু তোমার মেলের মধ্যে পাঠাতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে তো? হলে তো দেখবে, প্রথম চেক করার পর ক্লিক করবে, কে পাঠালো, কি জন্য পাঠালো, এমনি এমনি এলো বলেই ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে মোবাইলে অ্যাক্সেস পেয়ে গেলে চ্যানেল কখন উড়ে যাবে নিজেই বুঝতে পারবে না। এই বন্ধুরা 6টা আপডেট ছিল, ঠিক আছে, থাম্বনেলের মধ্যে যেটা লিখেছি 4 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, বিরাট বড় পরিবর্তন, ঠিক আছে। তোমরা হয়তো থাম্বনেলটা দেখে ক্লিক করেছো, হয়তো কমিয়ে দিয়েছো, সব কিছু না। তো এই 6 নম্বরে এটাই, হ্যাকাররা কিন্তু এটা বলে তোমাদেরকে কিন্তু ভুলভাল ভাবে তোমাদের কিন্তু তাদের যে ফাঁদে কিন্তু পা দেওয়ার চেষ্টা করছে। সেই কারণে এই ক্লিক বেটটা একটু করেছি, যাতে করে তোমরা ভিডিওটা দেখো, তোমাদের ভালোর জন্যই তো করেছি, তাই না? যে আপডেটগুলো এলো, এই আপডেটগুলো তোমরা জেনে গেলে এর মাধ্যমে ভিডিওর ভিউজও কিন্তু তোমরা বাড়াতে পারবে, তাই তো? তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, রাতে লাইভে আসার চেষ্টা করবো, ঠিক আছে। তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইভ করতাম, এখন 8 ঘন্টার উপর লাইভ করলে এই চোখটা আমার লাগছে, কারণ চোখটা কি হয়েছিল তোমরা তো সবই জানো, ঠিক আছে। বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে ওয়াশ করে শুধু আসতে হয়েছে, কি একটা ঢুকে গেছিল, সবই তোমরা জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। সেই থেকে আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারছি না, চোখ লাল হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, জল কাটছে, তোমরা তো দেখেছো, ঠিক আছে, লাইভে যারা এসেছিল 2 দিন ধরে। সেই কারণে ভাবছি 2 দিন পর থেকে লাইভ করবো, তো সাবস্ক্রাইবটা করে রাখো, যদি মনে হয় দুপুরের দিকে একবার আসবো, ঠিক আছে। চলো ভালো থাকবে, ধন্যবাদ।